টানা কয়েকদিনের উত্তেজনার পর অবশেষে 10 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে, যা সম্ভব হয়েছে তার প্রশাসনের মধ্যস্থতায়। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সম্ভাব্য বড় সংঘাত এড়াতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস কূটনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠেন এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতা করেন। জানা যায়, জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্ভাব্য বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে দেন এবং পাকিস্তানের সঙ্গে সরাসরি আলোচনার পরামর্শ দেন। এই ঘোষণার মাধ্যমে বিশ্বজুড়ে স্বস্তি ছড়িয়ে পড়ে, কারণ পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, যা এক গবেষণা অনুযায়ী মাত্র এক সপ্তাহেই প্রায় 12.5 কোটি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। তবে এই যুদ্ধবিরতি ভারতের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। ভারতের সাবেক সেনাপ্রধান ভেদ প্রকাশ মালিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই যুদ্ধবিরতির পর ইতিহাস হয়তো প্রশ্ন তুলবে, রাজনৈতিক বা কৌশলগতভাবে আমরা কি পেলাম। সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি প্রশ্ন তোলেন, কেন ভারতের প্রধানমন্ত্রী নিজে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন না। তিনি বলেন, 1972 সালের সিমলা চুক্তির পর থেকে আমরা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধী ছিলাম, তবে এবার তা মেনে নেওয়া হলো কেন। ট্রাম্পের বক্তব্যে কাশ্মীর ইস্যুতে সমাধানের কথা উল্লেখ করাও ভারতের দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিষয়ে নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে বিবেচিত হয়। অনেক ভারতীয় এই যুদ্ধবিরতির ঘোষণাকে ভারতের উপর যুক্তরাষ্ট্রের চাপ হিসেবে দেখছেন, যা মোদী সরকারের দৃঢ় নেতৃত্বের ভাবমূর্তিকে আঘাত করেছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে ভারতের যে নীতি তৃতীয় পক্ষের মধ্যস্থতা নয়, এবার তা বাস্তবতায় প্রশ্নবিদ্ধ হয়েছে। কূটনৈতিকভাবে ভারতের অবস্থান দুর্বল হয়ে ওঠে 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর। ভারত 7 মে অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটির বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। ফরাসি নির্মিত রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে অভিযানটি পরিচালনা করা হয়, যার মাধ্যমে মোদী সরকার নিজেদের শক্ত অবস্থান তুলে ধরতে চেয়েছিল। তবে এই অভিযানের সফলতা বিতর্কিত। পাকিস্তান দাবি করে হামলায় বেসামরিক নাগরিক ও শিশু নিহত হয়েছে, যদিও ভারত বলছে তারা শুধুমাত্র সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করেছে। পাকিস্তান পাল্টা জবাবে যুদ্ধবিমান পাঠিয়ে ভারতের হামলা প্রতিহত করার দাবি করে। দেশটি জানায় তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি ছিল রাফাল। মার্কিন দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চীনের তৈরি জে-10 যুদ্ধবিমান অন্তত 2টি ভারতীয় বিমান ভূপাতিত করে এবং চীনের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়। তবে ভারত এই ক্ষয়ক্ষতির কথা প্রকাশ্যে স্বীকার করেনি। ভারতীয় গণমাধ্যম শুরুতে করাচির বন্দর সহ পাকিস্তানের বড় শহরে হামলার কথা বললেও পরে প্রমাণিত হয় সেগুলো ছিল প্রচারণামূলক দাবির অংশ। 9 মে ভারত আবারও দাবি করে তারা ইসলামাবাদ সংলগ্ন একটি ঘাঁটি সহ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে পাকিস্তান স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ভারতের উধামপুর, পাঠানকোট, আদমপুর এবং ভুজ বিমান ঘাঁটিতে পাল্টা আঘাত হানে। ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা ভিওমিকা সিং জানান, পাকিস্তানের এই হামলাগুলো সামরিক ও বেসামরিক দুই ধরনের স্থাপনায় আঘাত হানে। এই ঘটনাগুলো ভারতের আঞ্চলিক নেতৃত্বের ভাবমূর্তিতে প্রশ্ন তুলেছে। রাফাল যুদ্ধবিমানের কার্যকারিতা যতটা মূল্যায়ন করা হয়েছিল, বাস্তবে তা চীনের সহায়তায় গঠিত পাকিস্তানের নজরদারি ব্যবস্থার সামনে পিছিয়ে পড়েছে। উল্লেখযোগ্যভাবে 2020 সালের পর থেকে পাকিস্তানের 81% অস্ত্র এসেছে চীন থেকে। কয়েক বছর ধরে ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা সতর্ক করে আসছিলেন, চীনের সহায়তায় পরিচালিত পাকিস্তানের বিরুদ্ধে ভারত সঠিকভাবে প্রস্তুত নয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছ থেকে প্রত্যাশিত সহায়তা সীমিত, যা ভারতের কৌশলগত অবস্থান দুর্বল করেছে। দিল্লিতে এসব সতর্কতা বারবার উপেক্ষিত হলেও সাম্প্রতিক এই সংঘাত সেই সীমাবদ্ধতাগুলোকে উন্মোচন করে দিয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় দিল্লি হয়তো প্রতিরক্ষা বাজেট বাড়াবে এবং কাশ্মীরে আরও সামরিকীকরণ ঘটাবে। তবে ভবিষ্যৎ নির্ভর করছে ভারত পাকিস্তানের বিচক্ষণতার উপর। উত্তেজনার বদলে সংযমকে ভিত্তি করে সিদ্ধান্ত না নিলে রাজনৈতিক সংকট, অর্থনৈতিক দুর্দশা ও কোটি মানুষের দুর্ভোগ অনিবার্য হয়ে উঠবে। বিশ্বের সবচেয়ে দরিদ্র মানুষের 1/4 এবং 35 কোটির বেশি নিরক্ষর মানুষ যেখানে বাস করে, সেই ভারত ও পাকিস্তানের জন্য দীর্ঘমেয়াদী সংঘাত টিকিয়ে রাখা কখনোই সম্ভব নয়। এই উত্তেজনা ভারতের অগ্রগতিকে থামিয়ে দিতে পারে এবং পাকিস্তানের দুর্বল অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে, যার প্রভাব উভয় দেশের সব অর্জনকেই ছাপিয়ে যাবে।